এই যে মিস্টার, এভাবে বসে আছেন কেন? ঐশীর দিকে সরু চোখে তাকালাম। হালকা মেকআপ, চোখে কাজল আর ঠোঁটে গাঢ় লিপস্টিক দিয়ে মেয়েটা আমার পাশে বসে আছে। বুকটা হুট করে যেন ধক করে উঠল। এমনিতেই ঐশী আহামরি সুন্দরীদের মধ্যে একজন, তার ওপর সাজুগুজু করে আছে। কেমন যেন ভয় করছে আমার। আপনি কি ভয় পাচ্ছেন? ঐশীর কথা শুনে আমি আবারও ওর দিকে তাকালাম। কোনো রকমে মুচকি হেসে মাথা নেড়ে না করে আবারও চোখ সরিয়ে নিলাম আমি। ভয় পাবো কেন আমি? আমার কতদিনের ইচ্ছে ঐশীর পাশে বসে রিকশাতে ঘুরবো, হাতে হাত রেখে পুরোটা সময় কত কথা বলবো, ওর মোলায়েম মুখ পানে তাকিয়ে কল্পনাতে ভাসবো, ওর চোখের বিলাসিতায় হারাবো। কিন্তু এসবের কিছুই হচ্ছে না। আমি ভয় পাচ্ছি। তানভীর সাহেব, আমার দিকে সরে এসে বসুন, না হলে পড়ে যাবেন। না মানে এখানে ঠিক আছি। আগে না, আপনি ঠিক নেই। কাচুমাচু হয়ে বসে আছেন, যেন মনে হচ্ছে কখনো কোনো মেয়ের সাথে রিকশায় ওঠেননি। ঐশীর দিকে তাকালাম না, তবে একটু সরে বসতে হয়েছে ওর দিকে, না হলে সত্যিই কোনো ঝাঁকুনিতে পড়ে যেতাম আমি। কেমন যেন বুকটা কাঁপছে আমার। হাত দুটো একসাথে করে পায়ের ফাঁকে দিয়ে অন্যদিকে তাকিয়ে বললাম, এর আগে কখনো কোনো মেয়ের সাথে রিকশায় ঘুরিনি তো, তাই কেমন ভয় করছে। ঐশী হাসল। আমি ওর দিকে তাকানোর লোভ সামলাতে পারলাম না। প্রচণ্ড গতিতে ঘাড় ঘুরিয়ে ওর হাসি হাসি মুখটা দেখার প্রয়াসে চোখ দুটো প্রসারিত করলাম। ঐশী সামনের দিকে তাকিয়ে হাসছে। আমি নিচের ঠোঁট দাঁত দিয়ে চেপে ওর দিকে তাকিয়ে আছি। সে আমার দিকে ঘুরতেই আবারও চোখ সরিয়ে নিলাম। কিসের এত ভয় পাচ্ছি আমিও ঠিক আন্দাজ করতে পারছি না। ঐশী যে আমার অপরিচিত সেটাও না, বেশ পরিচিত ও আমার। আমার মামাতো ভাইয়ের শালীও। সাদিক ভাইয়ের বিয়ের দিন ঐশীকে দেখি আমি। কালো টাইট জিন্স প্যান্টের সাথে সাদা শার্ট, চুলগুলো গোছালো তবে লম্বা না, মুখে 25 মণ মেকআপ, ঠোঁটে লিপস্টিক, চোখের ভ্রুতে কাজল, কপালে ছোট্ট টিপ পরে সে সবার সাথেই দাঁড়িয়ে আছে। এরকম শার্ট প্যান্ট পরা মেয়েকে দেখলে যে কোনো ছেলেই তার দিকে তাকাবে। আমিও তার ব্যতিক্রম নয়। আমিও মেয়েটার দিকে তাকাই। মেয়েটা যথেষ্ট সুন্দরী, গায়ের রং ফর্সা। তবে ফর্সা হলেই যে কোনো মেয়ে সুন্দরী হবে এমনটা না। আসলে একটা মেয়েকে যতটুকু সুন্দর লাগবে তার সব কিছুই ঐশীর মধ্যে আমি টের পেয়েছি। কিন্তু মেয়েটা একগাদা মেকআপ করা, আবার শার্ট প্যান্ট পরা কি আছে, ফাজিল মেয়ে একটা। তবে সমস্যা সেটা না, আমি যে তাকিয়ে আছি আর তাকানোর জন্যই মেয়েটার প্রতি এক অদ্ভুত ভালো লাগা কাজ করা শুরু করে দিয়েছে। সেটার জন্যই নিজের ওপর মেজাজ খারাপ হচ্ছে। পুরো বিয়ে বাড়িতে মেয়েটাকে আরও অনেকবার খুঁজেছি, কিন্তু আর কোথাও পাইনি। ভেবেছিলাম ভাবির বান্ধবী হবে, তাই হয়তো চলে গিয়েছে বিয়ে থেকে। কিন্তু আরও কয়েকদিন পর জানতে পারি ভাবির বোন ঐশী নাম। ওর প্রতি বিয়ের দিন যে অদ্ভুত ভালো লাগা তৈরি হয়েছিল সেটা নিজ বাড়িতে কয়েকদিন থাকার পর খুব ভালো করেই টের পেয়েছিলাম। এরপর অকারণেই সাদিক ভাইয়ের শ্বশুরবাড়ি যাতায়াত করতে থাকি আমি। ভাইকে পাম দিয়ে ঐশীর খবর নিয়েছি। মেয়েটা এখনও সিঙ্গেল, কোনো রাজপুত্র আসেনি। আসেনি নাকি আসতে দেয়নি তা জানা নেই। অবশ্য পাউডার মাখা সুন্দরীগুলো কাউকে পাত্তা না দিয়েই চলে। আমি সপ্তাহে 3বার করে ভাবিদের বাড়িতে আসতাম। ভাবির বাড়ির লোকজন আমার ওপর বেশ বেশি বিরক্ত নিয়ে তাকাতো, কিন্তু সেসব দেখার সময় নেই আমার। আমি ঐশীকে দেখতেই আসতাম, ওর দিকে তাকিয়ে থাকতাম। খুব একটা রুম থেকে বের হতো না, কেবল বিকেলবেলাতে পড়তে বের হতো আর আসতো। আমিও পেছন পেছন যেতাম আর আসতাম। সব সময় শার্ট আর না হয় গেঞ্জি পরে থাকতো মেয়েটা। শয়তান মেয়ে একটা। ভালো কাপড় না পরে এসব কি পরে কে জানে। 6 মাস পর একদিন বিকেলে ও বাড়ি থেকে বের হয়। এতদিন কোনো কথা বলিনি আমি ওর সাথে। আসলে সাহসী পেতাম না। ও বাড়ি থেকে বের হতেই আমি সামনে গিয়ে দাঁড়ালাম। আ, এই এই যে শুনুন। কিছু বলবেন? আ, আপনাকে মনে হয় আমি ভালোবাসি। আমার সাথে রিক্সাতে ঘুরবেন? তবে সেদিন শাড়ি না হয় অন্য কোনো ড্রেস, যেমন 3 পিস পরবেন। এসব শার্ট প্যান্ট গেঞ্জিতে আপনাকে কেমন যেন দেখায়। কথাগুলো বলে আর দাঁড়াইনি সেখানে আমি। জোরে হেঁটে ওর সামনে থেকে চলে আসি। এরপর আর ভাবিদের বাড়ির দিকে যাইনি। ঐশীর সাথে আর দেখাও হয়নি। অবশ্য আমি ভয়ে
ওর সামনে আর যায়নি। ঐশী ঠিকই জানে আমি তাকে ভালোবাসি, কিন্তু কোনো রেসপন্সই করেনি সে। ফাজিল মেয়ে। একটা ছেলে ভালোবাসে, কই তার সাথে প্রেম করবে তা না। সপ্তাহখানিক পর বাড়িতে এসে দেখি সাদিক ভাইয়ারা এসেছে, সাথে ভাবিও আছে। ওনাদের সাথে কৌশল বিনিময় করে রুমে গিয়ে কোনো দিকে না তাকিয়ে দরজা বন্ধ করলাম। আমার আবার একটা বাজে অভ্যাস হলো রুমের দরজা দিয়ে পরনে যা কিছু আছে সব খুলে ফেলে ফ্যানের বাতাসে 1 ঘন্টা শুয়ে থাকা। তাই কোনো দিকে না তাকিয়ে রুমের দরজা লাগিয়ে গা থেকে গেঞ্জি খুলে যখন প্যান্টের বেল্ট খুলতে যাব, তখনই চিৎকার শুনতে পেলাম। মেয়েলি একটি কণ্ঠ চিৎকার দিয়ে বলছে, এই ছেলে এসব কি করছেন? আমি চমকে উঠি। তাড়াতাড়ি গেঞ্জিটা আবার গায়ে দিয়ে বিছানার দিকে চোখ পড়তেই আমি হা হয়ে যাই। চেনা চেনা লাগে, তবুও অচেনা গানটার কথা মনে পড়ে যায়। চোখ কষলে তাকেই দেখি ঐশী বসে আছে। গায়ে জলপাই কালারের শাড়ি পরে বসে আছে ও। ওর নাভির দিকটা আমার চোখ আটকালো না, কেমন যেন হাবার মতো তাকিয়ে রইলাম সেদিকে। এমনিতেই ঐশীকে এভাবে এখানে দেখব তা আশা করিনি। তার ওপর অল্প দামে 4G বোনাস পাবো সেটাও ভাবিনি। ঐশীকে বুঝতে না দিয়ে তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম। আ আ আপনি এখানে? কেন, অন্য কাউকে আশা করেছিলেন নাকি? না মানে এত মানে মানে করতে হবে না, রেডি হয়ে নেন, আজ আপনার সাথে রিক্সাতে ঘুরবো। ঐশী রুম থেকে চলে যাই। আমি তাড়াতাড়ি রেডি হয়ে ঘন্টাখানিক পরেই ঐশীর সাথে ঘুরতে বের হয়ে গেছি। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? ঐশীর কথা শুনে ওর দিকে তাকালাম। রিকশার গতিতে বিতাড়িত বাতাসের দলগুলো ওর চুলে এসে পড়ছে। সে বারবার তার চুলগুলো আগের মতো ঠিকঠাক করতে ব্যস্ত হয়। আচ্ছা, ঐশী কি আমাকে ভালোবাসে? না বাসলে কি সে আমার কথা মতো শাড়ি পরতো নাকি? যে মেয়ে জিন্স টি শার্ট ছাড়া পরতো না, তার মাঝেই এত পরিবর্তন। অবশ্য মেয়েরা জানে একটা ছেলে তার সময় নষ্ট করে মেয়েদের পিছনে ঘুরঘুর করে। হয়তো মেয়েটাকে ছেলেটা ভালোবাসে, ছেলেটাকে নিয়ে মেয়েটা ভাবতে থাকে। একসময় ছেলেটার প্রতি মেয়েটার ভালো লাগা তৈরি হয়। আপনাকে আজ অনেক বেশি সুন্দর লাগছে। ও তাই নাকি? তা এতদিন লাগেনি? তবে আজ আরও বেশিই লাগছে। ঐশী মুচকি হাসল। আমি আশেপাশে তাকালাম। স্থির রাস্তাকে পেছনে ফেলে আসা ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। জানি না কি হলো, কোথা থেকে সাহস চলে আসে আমার। আমি খপ করে ঐশীর হাত ধরে ফেললাম। ঐশীর দিকে তাকাতেই সে আমার দিকে তার কাজল কালো চোখ দিয়ে মুচকি হেসে তাকিয়ে আছে। আমিও হাসলাম। কেমন যেন ভয়টা ধীরে ধীরে ফেলে আসা রাস্তার নেই হারিয়ে যেতে ব্যস্ত। আমি ঐশীর দিকে আরও সরে এসে বসতেই সে আমার কাঁধে মাথা রাখল। বুকটা আবারও ধক করে ওঠে, তবে এবার ভয়ে নয়, কেমন যেন একটা অদ্ভুত অনুভূতির শিহরণ। আশা করছি গল্পটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। তো গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছের মানুষ এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।